হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি সিনেমা নিয়ে, অ্যাবিগেল। এই সিনেমাটি দেখলাম, ঠিক আছে? কেমন লাগলো সেই সিনেমাটি, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম এই সিনেমাটি 19 তারিখে রিলিজ হয়েছিল, ঠিক আছে, এপ্রিল মাসের, এবং থিয়েটারে। এবং এই সিনেমাটি 7 তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, কিন্তু সেটা রেন্টে বা পারচেস করে আপনাকে সিনেমাটি দেখতে হবে, ঠিক আছে? আমি কিভাবে দেখেছি আপনারা সকলেই জানেন, নিনজা টেকনিক অ্যাভেলেবেল আছে, তাই জন্য নিনজা টেকনিকের মাধ্যমে এই সিনেমাটি আমি দেখেছি, ঠিক আছে? বাকি আপনারা যদি দেখতে চান তাহলে আপনাদেরকে অ্যাপেল টিভি, অ্যামাজন প্রাইম, ঠিক আছে, ভট প্ল্যাটফর্মে হয় কিনতে হবে, নাহলে রেন্টে নিতে হবে, এরকম ভাবে দেখতে পারেন। এবং যারা যারা নিনজা টেকনিক জানেন তারা তো নিনজা টেকনিকের মাধ্যমে দেখবেন। ফিল্মটা কেমন? তো এই ফিল্মটা আপনারা সকলেই জানেন, গল্পটা দেখে আপনারা সকলেই বুঝতে পেরেছিলেন যে গল্পটা কী হতে চলেছে ট্রেলার টিজার দেখে। গল্পটা হলো যে একটা গ্রুপ আছে, ঠিক আছে, তারা একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করবে। এবং কিডন্যাপ যখন করবে তারা কিন্তু অ্যাকচুয়ালি জানবে না যে মেয়েটা কে, ঠিক আছে? এবং মেয়েটাকে নিয়ে গিয়ে রাখার পর, একটা বাড়িতে রাখার পর, তখন তারা বুঝতে পারবে যে এটা একটা খুবই বড় একটা আন্ডারওয়ার্ল্ডের একটা লোকের মেয়ে, ঠিক আছে, এবং তার বিশাল পাওয়ার। তারপর তারা জানার পরে ভয় পেয়ে যাবে, এবং তারা যে যার সব ছেড়ে চলে যেতে চাইবে। এবং তখন হঠাৎ করে তাদের গ্রুপের মধ্যে একজন মারা যাবে, ঠিক আছে, এবং তার মাথাটা পুরো ধর থেকে আলাদা। তো এবার তারা ভাববে যে এটা কে করেছে। এবার তারা বুঝতে পারবে না। তো এবার তারপরে আবার একটা খুন হচ্ছে, এবং খুন হওয়ার পর সে মেয়েটার কাছে যখন যাচ্ছে, সে বলছে যে তোমাদের দলের মধ্যে একজন মেরেছে, ঠিক আছে? এবার ওই দলটাকে সে মেয়েটা লড়াচ্ছে, এবং অ্যাকচুয়ালিতে মেয়েটা কি, ঠিক আছে? তারপরে সেটা তারা যখন জানতে পারছে যে অ্যাকচুয়ালিতে কে এগুলো করেছে এবং এই মেয়েটা কে, তখন মানে তাদের জাস্ট পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এবং তারপরে কি কি হচ্ছে, এবং এদেরকে ওই পুরো বাড়িটাই বন্ধ করে দেওয়া হচ্ছে, যারা কিডন্যাপ করেছিল। তারপরে তাদের সাথে কি কি হচ্ছে, লাস্ট পর্যন্ত এই মেয়েটা অ্যাকচুয়ালিতে কে, ঠিক আছে, এবং এই যে আন্ডারওয়ার্ল্ডের যে লোকটা সে কে, এবং এদেরকে যে ঘরটার মধ্যে বন্দি করে দেওয়া হলো, যারা কিডন্যাপ করেছিল এদের সাথে কি হবে। এবং অ্যাকচুয়ালি থেকে সত্যি কি মেয়েটাকে ওরা কিডন্যাপ করেছে, না এদের সবাইকে ওই মেয়েটা কিডন্যাপ করেছে। তো এটা দেখার জন্য পুরো সিনেমাটি দেখতে হবে। এবং সিনেমাটিকে যেভাবে প্রেজেন্ট করেছে না, সেটা সত্যি বলছি হেভি। সিনেমাটি বক্স অফিসে অতটা চলেনি, ঠিক আছে, আমি দেখছিলাম বক্স অফিসে সেরকম চলেনি। কিন্তু সিনেমাটি একটা বন্ধ ঘরের মধ্যে পুরো শ্যুট করা হয়েছে সিনেমাটিকে। এবং সিনেমাটি স্টার্টিং টু এন্ড না একটুও বোরিং ফিল করে না আমাদেরকে। একটু আপনি কোথাও মনে হবে না যে এইখানটা বোরিং লাগছে, ঠিক আছে, এইখানটা স্কিপ করে দিন, না। সিনেমাটি এত স্ক্রিন প্লেটা এতটা এঙ্গেজিং, আমাদের মনে হবে যেন আমরা দেখতেই থাকি একদম প্রথম থেকে, স্টার্টিং পয়েন্ট থেকে একদম শেষ পর্যন্ত। জাস্ট হেভি সিনেমাটি। এবং সিনেমাটি যখন ওই হঠাৎ করে একটা খুন হচ্ছে না, সেইখানটায় যে থ্রিলটা প্রোভাইড করে, সেটা কিন্তু দেখবার মতো, সেটা হেভি। এবং ওই বাচ্চা মেয়েটার পারফরমেন্স অন্যই লেভেলে। সে যেরকম ম্যানুপুলেট করছিল মেম্বারদেরকে, এবং তার সাথে সাথে এবং তার যেরকম অ্যাক্টিভিটিস, সে যেরকম মাইন্ড নিয়ে খেলছে, সেটা দেখবার মতো। এমন একটা সময় না, সেই ক্যারেক্টারটার উপর আমাদের কী রাগ ধরবে বাচ্চা মেয়েটার, সে এমনভাবেই প্লে করেছে ক্যারেক্টারটাকে। এবং এমনই পারফরমেন্স দিয়েছে, সত্যি বলছি হেভি একটা পারফরমেন্স। এবং তার সাথে সাথে এখানে কিন্তু অনেক ব্রুটালিটি আছে, ঠিক আছে, তার সাথে সাথে ভাইলেন্স আছে, এবং গোর ভাইলেন্স আছে, ব্লাড বাথ আছে, ঠিক আছে? এমন নয় যে একটা সিম্পল অ্যাকশন, এরকম না। ব্লাড বাথ আছে, ঘোর ভাইলেন্স আছে, এবং খুবই ব্রুটালিটি আছে এতে। তো মানে ঠিক যখন থেকে এটা শুরু হয় কিডন্যাপিংটা, সেখান থেকে সিনেমাটি আলাদা লেভেলে চলে যায়। অন্যই দিকে দেখতে একটা আলাদা মজা লাগে। এবং হ্যাঁ, এই সিনেমাটি কিন্তু কমেডিও একটা সিনেমা। অ্যাকচুয়ালি এটা একটা হরর কমেডি সিনেমা, এবং কমেডিটা দারুণ ওয়ার্ক করে, সিচুয়েশনাল কমেডি, ঠিক আছে? কমেডিটা কিন্তু জায়গায় জায়গায় হেভি ওয়ার্ক করে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের মাধ্যমে কমেডিটা আমরা ফিল করতে পারি। কমেডিটা হেভি, ঠিক আছে? ইংলিশে দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কমেডিটা কতটা সুন্দর ওয়ার্ক করে। তার সাথে সাথে পারফরমেন্সের যদি কথা বলি আমি, তো এখানে সবার পারফরমেন্স অ্যাকচুয়ালিতে, যেহেতু এখানে মেন ফোকাসটা মেয়েটাকে, ঠিক আছে, মেন ফোকাসটা এই ক্যারেক্টারগুলো না। তো ক্যারেক্টারগুলোকে যদিও ভালোভাবে বিল্ড করেছে, কিন্তু এদের থেকে এদের যে পারফরমেন্স, সেটা একটা লিমিট আছে, ঠিক আছে? এদের পারফরমেন্স সেই লিমিটে। এবং তাও আমি বলবো এখানে 3-4 জনের পারফরমেন্স কিন্তু সত্যিই হেভি, ঠিক আছে? 3-4 জনের পারফরমেন্স খুবই ভালো। যে এখানে যে আমাদের মেন প্রোটাগনিস্ট, যে মেয়েটা, ঠিক আছে, তার সাথে সাথে আরও 2-3 জনের ক্যারেক্টার আছে, তাদের পারফরমেন্স বেশ ভালো। কিন্তু মেন তো এখানে হাইলাইট বাচ্চা মেয়েটা। সে যেরকম পারফরমেন্স করেছে, সে যখন ভ্যাম্পায়ার হচ্ছে, দেখবার মতো এই সিনগুলো। এবং সবথেকে বড় কথা, একটা ঘরের মধ্যে এই সিনেমাটি, তাতেও এতটা ইন্টারেস্টিং, এতটা এঙ্গেজিং, হেভি, সত্যি বলছি হেভি। এবং তার সাথে থ্রিলারটা যেভাবে আমাদেরকে প্রোভাইড করে, থ্রিল এলিমেন্টগুলো, এগুলো দেখবার মতো। সত্যি বলছি সিনেমাটি হেভি লাগবে আপনাদেরকে। আপনারা জাস্ট দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের কেমন লেগেছে। এবং সিনেমাটির যে কালার গ্রেডিংটা না, সেটাও এই যে ভ্যাম্পায়ার, সেটার সাথে হেভিভাবে যায়।
এবং এক একটা সিন তো মানে সত্যি বলছি মানে দেখার সময় হেভি লাগবে, মানে অন্য রকম লাগবে। এক একটা সিনকে এমনভাবে ডেভেলপ করেছে, এমনভাবে স্টেজ করেছে না, এবং ক্যামেরার শটও কিন্তু মাঝে মাঝে এক একটা সিনে হেভি হেভি আছে। ক্যামেরাটা যেভাবে ইউজ করেছে, তার সাথে সাথে মিউজিকটা কিছু কয়েকটা সিন আছে যেখানে মিউজিকটা মানে একটা অন্যই দিকে এনে চলে যায় সিনেমাটি, ঠিক আছে? ওখানটায় দেখতে হেভি লাগে, শুনতে হেভি লাগে। মিউজিকটা হেডফোনে দেখলে তো বাম্পার লাগবে। ক্যামেরার কিছু কিছু কাজ, ঠিক আছে, মানে হেভি। এবং যে হরর যে এলিমেন্টসটা, প্রথমে যখন হরর এলিমেন্টসটা আমাদেরকে মানে প্রোভাইড করে না, সেটা কিন্তু দেখে মনেই হবে না যে মানে একটা মানে হেভি। হঠাৎ করে একটা সিন এমন আসবে, সেটা দেখার পর আপনাকে ভয় লাগবে, এই সিনটা এরকম হলো। তো ওইগুলো আমাকে হেভি লেগে, ছোটো ছোটো কিছু জিনিস যেগুলো কিন্তু খুব ভালো কাজ করে এই সিনেমাটি। এবং সবথেকে বড় কথা, সিনেমাটি কোথাও বোর করে না, একদম টু দ্য পয়েন্ট চলে। স্ক্রিন প্লে খুবই সুন্দর, টেকনিক্যাল ডিপার্টমেন্টও খুবই ভালো। এবং সিনেমাটি একটা ঘরের মধ্যে হয়েও যে মানে থ্রিলটা আমাদেরকে প্রোভাইড করছে, মানে হেভি একটা মানে হেভি লেভেলের কাজ হয়েছে। আমি বলবো বাম্পার লাগবে আপনাদেরকে দেখলে। হিন্দিতে আসলে হয়তো অনেক লোক দেখবে আরও। আমি ইংলিশেই দেখেছিলাম। ইংলিশে কিন্তু মেন যে মানে কি বলবো, একটা সিনেমার হয় না, কোর হয় না, সেটা কিন্তু আমরা ভালো করে বুঝতে পারি। মেন ইংলিশে দেখলে আরও হেভি লাগবে। এবং অ্যাকচুয়ালি সিনেমার তো গল্পটা এমন কিছু নয় যে মানে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? আপনাকে মেন দেখতে হবে সিনগুলো কী হচ্ছে, স্ক্রিন প্লেতে কী চলছে, ঠিক আছে? এইগুলো আপনাকে হেভি মজা দেবে। তাই জন্য আমি বলি সিনেমাটি আপনারা দেখুন। সবার পারফরমেন্স হেভি, মিউজিক হেভি, ক্যামেরার কাজ, কিছু কিছু শট এত সুন্দর করে নেওয়া, মানে ক্যামেরাটা হঠাৎ করে যখন নিচে থেকে মানে একজন সিঁড়ি থেকে পড়ছে, তখন যে ক্যামেরাটা হঠাৎ করে ঘুরছে, মানে হেভি। কিছু কিছু শট আছে এমনভাবে নেওয়া হয়েছে না ক্যামেরার মাধ্যমে, যেগুলো দেখতে হেভি লাগে। সিনেমার কালার গ্রেডিংটা হেভি, কালার টোনটা হেভি। এবং তার সাথে সাথে এখানে যে পারফরমেন্স সবার হেভি। লাস্টে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে যেগুলো দেখতে খুব ভালো লাগে। তো ওভারঅল সিনেমাটি আমার জন্য খুবই মানে ভালো কাজ করেছে। আমি খুবই এনজয় করছি সিনেমাটিকে দেখে, খুবই এন্টারটেনমেন্ট পেয়েছি। আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা চ্যানেলটি নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।